ইসলামের ভিত্তি হলো পাঁচটি। এই পাঁচটি ভিত্তির মধ্য থেকে একটা ভিত্তি হলো হজ্জে বাইতুল্লাহ, খানায়ে কাবার হজ আদায় করা, হজ পালন করা। যেই কথাগুলো আছে মিশকাত শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলা আখিরিহি। হাদিস বলার সময় আমার নাই। হ্যাঁ, এখন হজ যাদের উপরে ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরে যে সমস্ত মুসলিম উম্মাহ নর কিংবা নারী আল্লাহ তাআলার এই বিধান পালন করেছে, যারা হজ করেছে এবং তাদের হজটা হজ্জে মাবরুর হয়েছে, তো তাদের এই হজ্জে মাবরুরের বিনিময় আল্লাহ তাআলার জান্নাত ছাড়া আর কিছু না। হজ্জে মাবরুরের বিনিময় আল্লাহ জান্নাত ছাড়া আর কিছু না। প্রমাণ বুখারী শরীফের 1773 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নাই। 2 নম্বর প্রমাণ হলো মুসলিম শরীফের 321 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়ান্নাল হাজ্জা ইয়াহদুমু মা কানা ক্বাবলাহু। হজ এটা এমন একটা ইবাদত, যেই ইবাদত করলে যে হজ তার পূর্বেকার জিন্দেগীর সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। সমস্ত গুনাহকে কি করে দেয়? কাওয়ালাদাতহু উম্মিহি। আরেক riwayate আছে, যেই ব্যক্তি হজ্জে মাবরুর করলো, ওই লোকটা হজ থেকে ফিরে আসার পথে ও যেন নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে গেল। এর মানে হলো নিষ্পাপ শিশুর আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, যেই লোকটা হজ্জে মাবরুর করেছে ওই লোকটার আমলনামায় একটা গুনাহও কি থাকে না, অবশিষ্ট থাকে না। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি। হে আমার উম্মতেরা, তোমরা হজ এবং উমরা উভয়টার মধ্যে মুতাবাত করো, উভয়টার মধ্যে অনুগামী বানাও। অনুগামী বানানোর অর্থ কি? যখন হজ পালন করবা সাথে উমরাও করবা, যখন উমরা পালন করবা সাথে উমরাও করবা। এক কথায় লাগাতার তোমরা হজ আর উমরা করতে থাকো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়া যুনুবা। এই লাগাতার হজ আর উমরা করলে এটা বান্দার দরিদ্রতা বিমোচন করে দেয় এবং বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সমস্ত গুনাহ আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। ওমিন জানিবিন আখার, পক্ষান্তরে হজ ফরজ হওয়ার পরও যারা হজ করে নাই বা হজ না করে যারা মারা গেছে, এদের মৃত্যুটা অনেক ভয়াবহ হবে। কেমন ভয়াবহ হবে? আসেন আমরা তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস আপনাদেরকে বলি। হযরতে আলী বলেন, ওয়ান আলিয়িন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মারাকা জাদান ও রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমার যেই উম্মতের খানায়ে কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, পথ খরচ এবং বাহনের ক্ষমতা লাভ করবে, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যেটা তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবে, ওয়ালাম ইয়াহুজ্জা, সমর্থ থাকার পরও যে হজ করলো না, ফালা আলাইহি আইয়ামুতা ইহুদিয়ান ও নাসরানিয়ান। আল্লাহ রাসূল বলেন, ওর জন্য এটা ছাড়া আর কিছু প্রযোজ্য না। হয়তো ও ইহুদি হয়ে মৃত্যুবরণ করবে, আর না হয় খ্রিস্টান হয়ে মারা যাবে। হজ ফরজ হওয়ার পরও, হজ করার মতো সামর্থ্য থাকার পরও হজ না করে যে মারা গেল, ওই লোকটা হয়তো ইহুদি হয়ে মারা যাবে, আর না হয় খ্রিস্টান হয়ে মারা যাবে। সুনানে দারিমির 2826 নম্বর হাদিসের শেষ অংশে আছে, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ও ইনশাআ নাসরানিয়ান। হজ ফরজ হওয়ার পরও আমার যে উম্মত হজ পালন না করে ইন্তেকাল করলো, ও ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো আসে যায় না। মুহতারাম হাজিরিন, যেই নবী গোটা জিন্দেগি উম্মতের নাজাতের জন্য কন্দন করে চক্ষুদয়কে সিক্ত করেছেন, এমন এখনো রওজায়ে আতহারে
গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছে, আর ওই নবী বলতেছে যে ও ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো আসে যায় না। এখান থেকে বোঝা যান যে হজ ফরজ হওয়ার পরে এখনো পর্যন্ত যারা হজ করে নাই, এই হজ না করাটা কত ভয়াবহ শাস্তি এবং আযাবের মুখোমুখি তাকে হতে হবে। হজ ফরজ হওয়ার পরে যারা হজ করে না তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাইহাকি শরীফের 3838 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাদিল আমসার, আমি তো পণ আর প্রতিজ্ঞা করেছি, অবশ্যই ইচ্ছা পোষণ করেছি যে আমি এই শহরগুলোতে একটা টিম আমি পাঠাবো। ফায়াংজুরু কুল্লা মান কানাত লাহু জাদ্দাতান, অতঃপর তারা পর্যবেক্ষণ করবে প্রত্যেক ব্যক্তিকে কার কার হজ করার সামর্থ্য আছে। ওলাম ইয়াহুজ্জা, সে কি করে নাই? হজ করে নাই, সে হজ করে নাই। ফায়াদরুবু আলাইহিমুজ জিজিয়া, এরা গিয়ে তাদের উপরে কর ধার্য করে দিবে। মাহুম বিমুসলিমিন, মাহুম বিমুসলিমিন, কারণ তারা হজ বর্জন করায় এখন তারা আর মুসলিম হিসেবে পরিগণিত না। হজ ফরজ হওয়ার পরে হজ না করার কারণে এখন তারা মুসলমান না, এখন তারা মুসলমান না। তাহলে কত বড় সংকেত যে হজ ফরজ হওয়ার পরে যারা হজ না করে, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব বলেন এরা মুসলমান না, এরা মুসলমান না। মুহতারাম হাজিরিন, এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমাদের এই বাড়ি গাড়ি আর জায়গা কেনার চিন্তা ভাবনা না করে এই সব দুনিয়াবি চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আমাদের দ্রুত আল্লাহর এই বিধান হজ পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ পালন করার তৌফিক দান করেন। বারবার জিয়ারতে মক্কা এবং জিয়ারতে মদিনা আল্লাহ আমাদেরকে নসিব করেন। এখন হয়তো টাকা আর বাড়ি গাড়ি আর জমি কেনার মোহে পড়ে আপনি হজে যাচ্ছেন না, 5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, 6-7 লক্ষ টাকা খরচ হয়ে যাবে। কিন্তু একবার যখন ওই মক্কা আপনি জিয়ারা করবেন, তাদাল্লি প্রাপ্ত খানায়ে কাবায়ে মুকাররমা আপনি প্রদক্ষিণ করবেন, দিলের মধ্যে যখন শান্তি লেগে যাবে আর চক্ষুদ্বয় থেকে অশ্রু ফোঁটা যখন নির্গমন হতে থাকবে, তখন দিলের অনুভূতি কেমন হবে? আরে হস্ত ভেবেছিলাম একবার করব, ফরজটা শুধু আদায় করব, আর টাকা পয়সা খরচ করে হজ করব না। হজ করে আসার পরে দিলের অনুভূতি হবে আবার কিভাবে টাকা পয়সা খরচ করে হলো আমি মক্কায় যাব, আমি মদিনায় যাব। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মক্কায় যাব, আমি মদিনায় যাব। যার দরুন দেখা যায় যারা হজ করে এরাই করে, যারা হজে গেছে এরাই যায়, যারা হজে গেছে এরাই যায়, যারা হজে গেছে এরাই যায়। আর যে দুনিয়ামুখী মানুষগুলো আছে, আবনাউ দুনিয়া, দুনিয়ামুখী যে মানুষগুলো আছে, এই লোকটা এই 5 লক্ষ টাকা খরচ করে, যেই বেটা নিজেই খায় না ওই বেটা আবার খরচ করে হজ করবো কেমনে? কথা বুঝেন নাই? যেই লোক নিজেই খায় না এই টাকা খরচ করে হজ করবো কিভাবে? সারা বছরে 100 টাকা আল্লাহর রাস্তায় দান করে না, ওই বেটা 5 লক্ষ টাকা খরচ করে হজে যাবে নাকি? তো মহতারাম হাজিরিন, এই জন্য কৃপণতা প্রদর্শন না করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ করবো ইনশাআল্লাহ। কারা কারা করবো ইনশাআল্লাহ? হাত উঠায় আল্লাহ তাআলাকে দেখাই। হ্যাঁ, আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান। যারা আমরা সুন্নত পড়িনি, আমরা কবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আমরা পড়িনি।